আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, যারা আমরা মোবাইল ইউটিউবার রয়েছি, মানে মোবাইল দিয়ে সব কিছু করি, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড করা, সব কিছু যারা আমরা মোবাইল দিয়ে করি, তাদের মধ্যে অনেকেই কিন্তু ভালো করে বোঝে না বা জানে না যে এক্স্যাক্টলি মোবাইল দিয়ে কীভাবে একটা ভিডিও আপলোড করতে হয় এবং সেই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় এবং সেগুলো অবশ্যই কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে এগুলো দিতে হবে, তাহলে সেগুলো কী হবে, তোমার ভিডিওগুলো কিন্তু সহজেই সার্চ র্যাঙ্কে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে যে এক্স্যাক্টলি আমি কোন অ্যাপস দিয়ে আমার টাইটেলগুলো আমি কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল দেই এবং ডেসক্রিপশন লিখি। তো অবশ্যই তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই কন্টিনিউ করবে, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে যে এক্স্যাক্টলি একটা ইউটিউব চ্যানেলের টাইটেল কীভাবে দিতে হয়। তোমরা কিন্তু অনেকে রয়েছো মন খুশি মতো টাইটেল দিয়ে কিন্তু ভিডিও আপলোড করো, এজন্য কিন্তু অন্যের ভিডিও সাজেস্টে যায় না এবং সার্চে কিন্তু যায় না। সার্চ র্যাঙ্কে নেওয়ার জন্য একটা ভিডিওর টাইটেল কিন্তু অবশ্যই রিসার্চ করে দিতে হবে। সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে, সো অবশ্যই আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো দেখো আমরা এখন যাবো হচ্ছে কোথায়, আমরা ভিডিও আপলোড করবো কি দিয়ে, ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়ে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। যাবার পরে সিম্পলি আমরা এখানে দেখো প্লাস এখন রয়েছে, এখানে প্লাসে ক্লিক করে দেবো, এখানে প্লাসে ক্লিক করে দেবো, ঠিক আছে। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ভিডিও দেওয়া চলে আসবে। দেখো এখানে একটা ভিডিও রয়েছে, আমি সিম্পল দেখাচ্ছি আমার একটা ভিডিও এখানে দিচ্ছি আমি। তো আমি এখানে একটা ভিডিও ক্লিক করে দিলাম। ধরো যে আমি এই ভিডিওটা আমি আপলোড করবো, ঠিক আছে, আমি এই ভিডিওটা আপলোড করবো। প্রথম স্টেপ কী রয়েছে আমাদের এখানে, ভিডিওটা আমরা দিলাম, দেওয়ার পর কী করতে হবে, ভিডিওর থাম্বনেল অ্যাড করতে হবে। তখন কী করবো, আমরা সিম্পলি এখানে পেন আইকনে ক্লিক করে দেবো। তো পেনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ধরো যে এটা আমাদের থাম্বনেল, এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে ডানে ক্লিক করে দিয়ে থাম্বনেলটা দিয়ে দিলাম, সেট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে কি, ভিডিওর টাইটেল নির্বাচন করা। ধরো যে আমার এটা হচ্ছে কি, কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করব, এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি আমি। এখন এটার টাইটেল কি দেবো আমি, এটা আমি এখন অ্যানালাইসিস করে রিসার্চ করে নিয়ে আসব। তো এর জন্য একটা আমাদের অ্যাপস লাগবে, সেটা হচ্ছে কি ইউএসইও অ্যাপস। তোমরা এই ইউএসইও লিখে সার্চ করলে, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তো তোমরা এই অ্যাপসটা নামিয়ে নেবে, নেওয়ার পরে এটা জাস্ট এখানে ওপেন করবে, ঠিক আছে। ওপেন করার পরে তোমাদের জাস্ট মেল দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট এমনি ইউজ করতে পারবে। এখানে ভিডিওতে থাকার পরে অপশনে কোথায় ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করবে। এরপরে রয়েছে দেখো কি, এখানে রয়েছে হচ্ছে টাইটেল জেনারেটর, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো আমার ভিডিওর টপিক কি রয়েছে, মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করব। তো এখানে আমি দেখবো যে এক্স্যাক্টলি কোনটা ভালো হয়। দেখো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস অন মোবাইল 2026, যেহেতু বছর শেষ 2025 সাল, এই জন্য 26 দিলাম। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, বাংলা। এখানে এটা কি দিয়েছি আমি, ইংলিশ। তাহলে এখানে অবশ্যই কিন্তু এখানে ইংলিশ দিতে হবে। দেওয়ার পরে আমাদের এটা কী করতে হবে, জাস্ট আমরা এখানে গেট টাইটেলসে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমি যেটা লিখলাম ওটা কীরকম, দেখো এখানে দেখো একটা অপশন পেয়ে যাবে। দেখো এখানে অপশনটা কী রয়েছে, দেখো এখানে সার্চ ভলিউম রয়েছে কত, 15,000। দেখছো অনেক বেশি কিন্তু। সার্চ ভলিউম মানে এটা কিন্তু অনেক একটা ভালো একটা টাইটেল। এরপর রয়েছে কি কম্পিটিশন, মানে এই টাইটেলটা অন্য কেউ ইউজ করেছে কেমন, কীরকম কম্পিটিশন রয়েছে, অনেক কিন্তু কম রয়েছে। দেখো কী লেখা রয়েছে, মিডিয়াম লেখা রয়েছে, তার মানে কি অনেক কম রয়েছে। তার মানে এটা আমি ইউজ করলে কিন্তু অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে অথবা সার্চ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই এখানে কিন্তু কী করতে হবে, দেখো রয়েছে কি মিডিয়াম। এরপর কি রয়েছে, দেখো পটেনশিয়াল ভিউজ 30,000 ভিউজ কিন্তু এখানে দেখাচ্ছে যে 30,000 ভিউজ কিন্তু পেতে পারি আমি এই টাইটেলটা দিয়ে। সো অবশ্যই দেখো কী লেখা রয়েছে, প্রথমে সার্চ ভলিউম এবং কম্পিটিশন মিডিয়াম এবং পটেনশিয়াল ভিউজ 30,000। এখানে দেখো কী লেখা রয়েছে। সো আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো কী লেখা রয়েছে, এই যে টাইটেল স্ট্রেংথ, মানে টাইটেল কতটা শক্তিশালী হয়েছে, ভালো হয়েছে, দেখাচ্ছে কত 75%, মানে 100-এর মধ্যে 75। তোমরা সবসময় কী করবে, 60 এর উপরে গেলে ইউজ করবে, না হলে ইউজ করবে না, বুঝতে পারছো। এখানে কী করতে হবে, যদি 60 এর উপরে থাকে, যদি 60 এর উপরে থাকে তাহলে ইউজ করবে ওই টাইটেলটা, নাহলে ইউজ করবে না। তাহলে এখন আমরা কী করবো, আমরা জাস্ট ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে জাস্ট আমরা একটা কপি করবো, ঠিক আছে। এটা কপি করবো, সম্পূর্ণ সিলেক্ট অল দিয়ে কপি করবো। এরপর আমরা এখান থেকে কপি করে নিয়ে যাবো। নেওয়ার পরে আমরা এখানে এসে ভিডিওর এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম। আমাদের কিন্তু এখানে ইংলিশটা একটা হয়ে গেল কিওয়ার্ড। এরপর নেবো হচ্ছে বাংলা, ঠিক আছে। এরপর নেবো হচ্ছে একটা বাংলা কিওয়ার্ড রিসার্চ করে একটা টাইটেল নেবো। তো নেওয়ার জন্য কী করবো, দেখো এখানে লেখা আছে কি, এটা আমরা ক্রস করে দেখিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দেবো, ঠিক আছে। বাংলা করে দেওয়ার পরে বাংলা দিলাম। দেওয়ার পরে লিখবো হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও আপলোড। এটা দিয়ে আমরা জাস্ট এখানে
গেট টাইটেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে দেখো কীভাবে আমরা এটা কি করবো সব কিছু কিন্তু পেয়ে যাবো। দেখো কোনটা কি আসে, দেখো এখানে কত দেখাচ্ছে 75 দেখাচ্ছে, ঠিক আছে, মানে ভালো রয়েছে। সার্চ ভলিউম রয়েছে হচ্ছে 1200, কম্পিটিশন রয়েছে মিডিয়াম এবং পটেনশিয়াল ভিউজ 3000, মানে অনেক কম কিন্তু রয়েছে। তো আমরা দেখো এখানে কিন্তু এখানে অনেকগুলো জেনারেটেড টাইটেল সাজেশন দিয়েছে। তো আমরা এখান থেকে কিছু দেখি, চয়েস করে দেখে পাই কিনা ভালো কিছু। মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার 5 সহজ উপায়। মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে যে সুবিধাগুলি। কীভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন দ্রুত। আচ্ছা, মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার জন্য সেরা টিপস। আচ্ছা, এখানে আমার একটা ভালো লাগলো না, আমরা একটা এখানে চেঞ্জ করে দিই, ঠিক আছে। মোবাইল দিয়ে ভিডিও আপলোড করব কিভাবে, এটা দিয়ে আমরা দেখি কি হয়, ঠিক আছে। দেওয়ার পরে আমরা ক্লিক করলাম গেট টাইটেলসে ক্লিক করলাম। তো এখানে দেখো রয়েছে 75 ভালো রয়েছে, 12,000 রয়েছে, মিডিয়াম রয়েছে কম্পিটিশন, এরপর রয়েছে হচ্ছে 3000 রয়েছে পটেনশিয়াল ভিউজ। মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার সহজ পদ্ধতি, এটা কপি করলাম। কপি করার পরে এখানে আবার ব্যাক দিয়ে দেবো। তো এখানে ব্যাক দিয়ে দেওয়ার পরে আমরা কী করবো, জাস্ট এখানে ব্যাক দিয়ে দেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দিয়ে এটা পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে। এটা পেস্ট করে দেওয়ার পরে দেখবো যে এটা কীরকম হয়। এটা আমরা গেট টাইটেলতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখবো যে র্যাঙ্কিংটা কেমন রয়েছে। দেখো 10,000 রয়েছে এখানে পটেনশিয়াল ভিউজ, এখানে রয়েছে 1500, ভলিউম এখানে রয়েছে হচ্ছে মিডিয়াম রয়েছে হচ্ছে কম্পিটিশন এখানে 75 রয়েছে, ঠিক আছে। তো আমরা এটা এখন নিতে পারি, যেহেতু এখানে 75 রয়েছে, 60-এর উপরে রয়েছে, এখানে কিন্তু এটা নিতে পারি আমরা। এই জন্য আমরা এটা কী করবো, জাস্ট এখান থেকে সম্পূর্ণ এটা আমরা কপি করবো, ঠিক আছে। এটা কপি করবো। কপি করার পরে আমরা এখন যাবো হচ্ছে আমাদের ভিডিওতে। যাওয়ার পরে এটা দেবো হচ্ছে প্রথমে দেবো হচ্ছে বাংলা, ঠিক আছে। এরপর দেবো হচ্ছে কি ইংলিশ। তো প্রথমে আমরা দিলাম বাংলা, কি এখন পেস্ট করে দিলাম, বাংলা দেওয়া হইলো। এখন আমরা এখানে একটা মার্ক করে দেবো, এখানে এভাবে মার্ক করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা বাংলা ইংলিশটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো এই যে আমি এটা দিলাম যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার সহজ পদ্ধতি এবং হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস অন মোবাইল 2026, এটা কিন্তু হচ্ছে একটা রিসার্চ করা একটা কি টাইটেল দিলাম বাংলা এবং ইংলিশে। তো এখন এইটা আমাদের সম্পূর্ণ কী করতে হবে, কপি করতে হবে, ঠিক আছে। এখান থেকে সম্পূর্ণ আমরা কপি করব। এখান থেকে কপি করার পরে আমরা এখানে নিচের দিকে আসবে, দেখো লেখা আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা সিম্পলি এখানে এটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে তোমরা এখানে কিছু কিওয়ার্ড লিখতে পারো, ইউর কোয়ারিজ লিখতে পারো, বা কিছু তোমাদের হ্যাশট্যাগ দেবে। এগুলো দেওয়ার পরে সর্বোচ্চ কিন্তু এখানে 5000 ওয়ার্ডের 5000 মানে অক্ষরের মধ্যে কিন্তু এখানে তোমরা লিখতে পারবে কিছু। তো লিখে দেবে, ঠিক আছে। এভাবে লিখে দিবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু কাজ শেষ। এখানে রয়েছে কি অডিয়েন্সে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এখানে কি রয়েছে, নো ইজ নট মেড ফর কিডস, এবং নিচে আরও রয়েছে দেখো কি লেখা রয়েছে যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এখানে মানে কি, অনেকেই তোমরা ভুল করে বসো। এখানে যারা তোমরা ইয়াস দেবে, এখানে ইয়াস দিলে কিন্তু ভিউজ অনেক কম আসবে। কারণ দেখো এখানে কি বলেছে, সিলেক্ট অডিয়েন্স, তোমার অডিয়েন্স কারা, বাচ্চারা নাকি বড়রা। এখানে কি বলেছে যে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। আমি যেহেতু এখানে ইউটিউব টিপসে ভিডিও বানাই, এজন্য আমি ভিডিওটা কি আমি চাই যে সবাই দেখুক, বাচ্চা বুড়ো সবাই দেখুক। এজন্য এখানে দিচ্ছে কি নো, যাতে সবাই পেতে পারে। এবং এখানে কি দেওয়া রয়েছে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে যদি তোমার এটা এখানে ইয়াস দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার শুধুমাত্র কি হবে, যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা কিন্তু ভিডিও দেখতে পারবে, আর নিচে যারা ভিডিও দেখতে পারবে না। এই জন্য কী করেছি আমি এখানে নো দিয়ে রেখেছি। তো তোমরা সিম্পলি বেশি কথা বলবো না, জাস্ট সিম্পলি এখানে কী করবে, নো দেবে, এখানে নো দেবে। দেওয়ার পরে কাজ শেষ, বেরিয়ে চলে আসবে। আসার পরে তোমরা এই ভিডিওটা কোন প্লেলিস্টে অ্যাড করে সেটাকে দিতে পারো, এই প্লেলিস্টে দেবে। দেওয়ার পরে এখানে সিলেকশন দিয়ে ডান দিলে হয়ে গেল, ঠিক আছে। দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে দিতে পারবে। এরপর রয়েছে কি দেখো এখানে একটা কথার কী রয়েছে যে পাবলিক ভিজিবিলিটি কী রয়েছে, পাবলিক রয়েছে। এটা কিন্তু অবশ্যই আনলিস্ট করে রাখতে হবে, ঠিক আছে। আনলিস্ট করে দিয়ে সেভ করে রাখবে। তোমার তখন এসিও করা হয়ে যাবে, টাইটেল দেওয়া সব কিছু দেওয়া শেষ হয়ে যাবে। তখন আপলোড হয়ে গেলে পরে তোমরা পাবলিক করে দিলে কিন্তু পাবলিক হয়ে যাবে। কিন্তু আগে কিন্তু পাবলিক করা যাবে না, অবশ্যই আনলিস্ট করে ভিডিও আপলোড করতে হবে, তাহলে তোমার ভিডিওটা প্রপারলি এসিও করার পরে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। এরপর রয়েছে কি লোকেশন, তুমি তোমার কান্ট্রি দিতে পারো, জায়গার নাম দিতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। এরপর রয়েছে প্লে লিস্ট বললাম। এরপর রয়েছে শর্টস রিমিক্সিং, ক্লিক করে দাও। দেওয়ার পরে এটা অবশ্যই কিন্তু রাখতে হবে কি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, যাতে তোমার ভিডিওগুলোকে ইউজ করতে পারে, রিমিক্স তৈরি করতে পারে। এই জন্য অবশ্যই এখানে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। এরপর বেরিয়ে চলে আসবে। আসার পর এখানে কি রয়েছে দেখো, পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। তুমি যদি কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের যদি কোনো প্রমোশন দাও, মানে স্পন্সরশিপ দাও, তাহলে এখানে কিন্তু অবশ্যই ইয়াস দিয়ে সেগুলো ফিল আপ করতে হবে সবগুলো, ঠিক আছে। ইয়াস দেওয়ার পরে ফিল আপ করলে কিন্তু হয়ে যাবে। আর যদি না দাও তাহলে এখানে জাস্ট নো দিয়ে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, বেরিয়ে চলে আসবে। এরপর রয়েছে কি, এরপর হচ্ছে ইনভাইট এ কোলাবরেটর। তুমি যদি চাও যে তোমার এই ভিডিওটা কোনো বড় ইউটিউবার সাথে লিঙ্ক করবে ভিডিও চ্যানেলের সাথে, তাহলে অবশ্যই এখানে কোলাবরেট করতে পারবে। এখানে ভিডিও চ্যানেল সার্চ করে দিয়ে তোমার সাথে লিঙ্ক করতে পারবে, ঠিক আছে। এটা তো আগে দেখিয়েছি একটা ভিডিওতে। আচ্ছা, এটা গেল। এরপর রয়েছে কি অল্টার্ড কন্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি অল্টার্ড কন্টেন্ট। দেখো এখানে ক্লিক করে দাও। দেওয়ার পরে এখানে কি রয়েছে
যদি তোমার ভিডিওগুলো এআই দ্বারা মেক করা হয় তাহলে অবশ্যই এখানে ইয়াস দিতে হবে, ঠিক আছে। এক কথা কি, যদি তোমার ভিডিওগুলো এআই ভিডিও হয় তাহলে এখানে কিন্তু ইয়াস দিতে হবে, আর না হলে কি দেবো, আমার যেহেতু রিয়েল ভিডিও এই জন্য আমি কী করবো, নো দেবো। নো দেওয়ার পরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এরপর কিন্তু কাজ শেষ। এখানে কমেন্টটা আমরা অন করে দেবো, দেওয়ার পরে কিন্তু আমরা এখানে কী করবো, জাস্ট আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করে দিলেই আপলোডটা হয়ে যাবে 100% হয়ে যাওয়ার পরে, যখন সব কিছু হয়ে যাবে, চেকিং হয়ে যাবে, প্রসেসিং হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, তখন আমরা কী করবো, জাস্ট চ্যানেলের মধ্যে গিয়ে আমরা এডিটে গিয়ে জাস্ট আমরা এখানে এসে জাস্ট এটা আমরা কী করবো, পাবলিক করে দিয়ে আমরা ডানে ক্লিক করে দিয়ে সেভ করে দেবো। এটা হচ্ছে কি আমাদের একটা ভিডিও আপলোডের ফুল প্রসেস হচ্ছে এইটা। একটা ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করতে হয়, টাইটেল ডেসক্রিপশন লিখে এসইও করে, এবং একটা ভিডিও আপলোড করার সময় টাইটেল কীভাবে রিসার্চ করে আপলোড করতে হয়, এগুলো কিন্তু দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে। তো সবাই এই প্রসেসটা অ্যাপ্লাই করো এবং এই অ্যাপসটা দিয়ে কাজ করো, সেটা হচ্ছে কি ইউএসইও লিখে সার্চ করে পেয়ে যাবে প্লে স্টোর, সেখানে গিয়ে নামিয়ে নাও অ্যাপসটা এবং এভাবে কাজ করে, তাহলে অবশ্যই দেখবে তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই সার্চে যাবে, সার্চে সবাই পাবে এবং অন্যের ভিডিও সাজেস্টে যাবে, বুঝতে পারছো। তো অবশ্যই এইভাবে কাজ করো, ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবে। এখন অনেকে বলতে পারে যে ভাই তাহলে তোমার ভিডিওতে ভিউজ কম কেন আসে। দেখো, আমার হচ্ছে একটা ছোটো চ্যানেল, ঠিক আছে, তাহলে তো ভিউজ একটু কম আসবেই, তারপরে কিন্তু মোটামুটি আমি 800 700 600 করে ভিউজ পাই, ঠিক আছে। তো অবশ্যই কী করতে হবে, যেহেতু আমার চ্যানেলটা ছোটো এই জন্য একটু ভিউজ কম আসবে, কিন্তু আমার ভিডিও কিন্তু অন্যের ভিডিও সাজেস্টে যাচ্ছে এবং ব্রাউজ যাচ্ছে এবং সার্চে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এভাবে কাজ করতে হবে, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো অন্যের ভিডিওর নিচে যাবে, সাজেস্টে যাবে এবং সার্চে যাবে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং তুমি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।